জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো যে দাদা, আমি বাগেশ্বর ধাম যেতে চাই, তো আমার কাজ হবে কি না হবে আমি কি করে বুঝবো, যদি এই ব্যাপারে একটু বলেন। এটা এক ধরনের প্রশ্ন। আরেকটা ধরনের প্রশ্ন হলো, আমি বাগেশ্বর ধাম গিয়েছি একবার, নিয়ম ওখানে যা করার করেছি, তারপরে বাড়ি এসেছি, তো আমার কাজ হবে কি না কী করে বলবো? আমার একটু অন্যরকম লাগছে যে কাজ হয় কি না ওখানে। এই ব্যাপারে যদি আমাকে কিছু বলুন। এইভাবে আপনাদের অনেক প্রশ্ন আসে এবং অনেকেই বলে থাকে যে দাদা ওখানে কি করলে কাজ হয়। তো কাজের ব্যাপারে তো আমি বলে দিচ্ছি, মাছ মাংস পেঁয়াজ রসুন ধামের নিয়ম আছে, বন্ধ করতে হবে, আরজি বাঁধতে হবে, ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্র 3 মালা প্রত্যেক দিন জপ করতে হবে। এছাড়াও যারা এক্সট্রা কৃপা অনুভব করতে চায়, যারা কেবলমাত্র কোনো কিছু পাওয়ার আশা নিয়ে জুড়ে না, যারা কেবলমাত্র কোনো কিছু পাওয়ার আশা নিয়ে না জুড়ে, যারা কেবলমাত্র কিছু বালাজির ব্যাপারে জানার জন্য, এবং যারা বাগেশ্বর ধামের সম্বন্ধে জানার জন্য, এবং যারা বাগেশ্বর ধামের কৃপা পাওয়ার জন্য জুড়ে থাকে, সেরকম কিছু মানুষ আছে তারা কেবলমাত্র নিজের মনোকামনা ছাড়াও ওনারা বালাজির সঙ্গে জুড়ে থাকতে চায় এবং বাগেশ্বর ধাম পরিবারের সঙ্গে যুক্ত হতে চায়, সেরকমও মানুষ আছে। তো যাই হোক, এখন প্রশ্ন আছে যে আমার কাজ হবে কি না। এখন আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমেই আপনারা দেখেছেন যে আপনারা যখন বাগেশ্বর ধামে যান, অনেকেই একটা পেশি করে, অনেকেই দুটা পেশি করে, অনেকেই 5-10টা পেশি করে। তো অনেকেই বিভিন্ন রকমের ভাবে বিভিন্ন রকমের অনুভব পেয়েছে, বিভিন্ন রকমের ফল পেয়েছে, তার মধ্যে বিভিন্ন রকমের উপকার পেয়েছে। আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। কিন্তু আপনাদের এখানে একটা জিনিস ভাবতে হবে, অনেকেই বাগেশ্বর ধাম যায়নি, কেবলমাত্র ঘরেই কিছু নিয়ম করেছে, তাতেই কিন্তু অনেক কিছু উপকার পেয়েছেন। ভিডিওর মাধ্যমে অনেক আপনারা পেয়েছেন, এবং অনেকে ফোন করে বলে, অনেককে তো ভিডিওর মাধ্যমে আনা সম্ভব হয়ে থাকে না। তো অ্যাকচুয়ালি আমার নিজি অনুভবে আমি আপনাদেরকে বলি, বাগেশ্বর ধাম মানে হনুমানজির সঙ্গে আপনি জুড়ছেন, প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে জুড়ছেন। হনুমানজির কৃপা পেতে গেলে শর্টকাট মাধ্যম, গুরুজি যেটা বারবার আমাদেরকে বলে থাকে, হনুমানজির কৃপা পেতে গেলে প্রভু শ্রী রাম নাম করতে হবে, প্রভু শ্রী রামের নাম করতে হবে, প্রভু শ্রী রামচন্দ্রের চরিত্র জানতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। রাম নাম ভজন করতে হবে, রাম নাম জপ করতে হবে বেশি করে। রাম নাম জপ করলে, রাম নাম ভজন করলেই কিন্তু হনুমানজির কৃপা পাওয়া সম্ভব। আচ্ছা, রামজির কৃপা পাওয়া কি করে সম্ভব? হনুমানজির যত নাম করবেন আপনি, হনুমানজির নাম করলে রামজি প্রসন্ন হয়ে রামজির কৃপা পাওয়া সম্ভব। এবং হনুমান চল্লিশা তো বর্ণনা আছে, রাম দুয়ারে তুম লোক বারে। তো হনুমানজি তো রাম দুয়ারে থাকে, তো সেই জন্য হনুমানজিকে আগে তো হনুমানজির সঙ্গে জড়ুন, তবেই তো আপনি ভিতরে যেতে পারবেন, প্রভু শ্রী রামচন্দ্রের কাছে যেতে পারবেন। তো সেই জন্য হনুমানজির সঙ্গে জুড়তে হলে, হনুমানজির কাছে কৃপা পেতে চাইলে প্রভু শ্রী রাম নাম করতে হবে, প্রভু শ্রী রামের গুণগান করতে হবে, রামচন্দ্র গুণ আপনাকে জানতে হবে সব। তো এর জন্য আপনাকে কথা শুনতে হবে, বাগেশ্বর ধামের যে নিয়ম আছে সেই নিয়মগুলো করতে হবে, রামচরিত্র মানস পাঠ করতে হবে। তো এখন বিশেষ করে আপনাদেরকে যেটা আমি বলে দিই শর্টকাটের মাধ্যমে, যেটা আপনাদেরকে বলতে চাইছি যে আপনাকে সরল প্রকৃতির হতে হবে। আপনি আগে কি ছিলেন না ছিলেন সেটা ভুলে যান। আপনি আগে যা কিছু ছিলেন বা যেভাবে ছিলেন সেটা ভুলে যান। এখন এখন থেকে আপনাকে সরল হতে হবে। সরল কিন্তু হতেই হবে, সরল প্রকৃতির। আচ্ছা, সরল প্রকৃতির কিভাবে হওয়া সম্ভব? সরল সেই ব্যক্তি হয় যে ব্যক্তির হৃদয়ে প্রভু শ্রী রামচন্দ্র ভগবান, সীতামাতা এবং লক্ষণজির চরিত্র থাকবে, মনে বসিয়ে রাখবে। যারা যারা মনে বসিয়ে রাখবে প্রভু শ্রী রামচন্দ্র ভগবান, লক্ষণজি এবং সীতামাতাকে, যারা হৃদয়ে বসিয়ে রাখবেন তারাই কিন্তু সরল প্রকৃতির হয়।
প্রভু চরিত্র শুনবে রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া। তো আপনাকে সরল হতে হবে, সরল প্রকৃতির হলেই কিন্তু বাগেশ্বর ধামের কৃপা সহজেই আপনি পাবেন। আর আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যখন কোনো পুজো পাঠ করবেন তখন আপনি যে কি চাইছেন বা আপনার কি মনোকামনা আছে সেটা ভুলেই যাবেন। কেবলমাত্র প্রভুর সঙ্গে যেভাবে জুড়ে থাকার, ঠিক সেইভাবে জুড়ে থাকারই চেষ্টা করবেন। কোনো ফলের আশা ওই সময় করবেন না। মনোকামনা যখন চাইবেন, ঠিক একটা প্রসেস আছে পূজা পাঠার সময়। আমি তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি, সাময়িক আর্জি লাগানোর সময় বলেছি যে সাময়িক আর্জি লাগানোর মাধ্যম একটা সময় আছে, ওর মাঝামাঝি সময়, যে সাময়িক আর্জি লাগাবেন যখন তার একটা মাঝামাঝি সময় আছে, সেই সময় আপনারা মনোকামনাটা বলবেন। তো ঠিক সেই সময়ই বলবেন। আর অন্য সময় যখন পূজা পাঠ করবেন, ধ্যান করবেন, মালা জপ করবেন, তখন কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন যে আমাদেরকে এই সময় কিছু ভাবা চলবে না, কেবলমাত্র পূজা পাঠের ব্যাপারেই ভাবতে হবে, হনুমানজির ব্যাপারেই ভাবতে হবে, সন্ন্যাসী বাবার ব্যাপারেই ভাবতে হবে, বাগেশ্বর ধাম সরকারের ব্যাপারেই ভাবতে হবে, এবং প্রভু শ্রী রামচন্দ্রের ব্যাপারেই ভাবতে হবে। ঠিক সেইরকমভাবে পুজো পাঠ করবেন, তাহলে কিন্তু প্রভু সবসময় আপনাদের সঙ্গে থাকবে। সন্তান কে প্রভু সদা সহায়ী, সাধু সন্তকে তোমরা বারে। সাধু সন্তদের রক্ষা করে হনুমানজি। তো আপনি যদি কোনো অসুবিধায় পড়ে থাকেন, হনুমানজির নাম করলে আপনি নিশ্চিত রূপে সেই অসুবিধা থেকে মুক্ত হবেন। কারণ আপনার সামনে সামনে আপনার সঙ্গে সংকটমোচন যদি থাকে, তাহলে সংকট, যত বড়ই সংকট আসুক না কেন, সেই সংকট আপনার কিভাবে পেরিয়ে যাবে, সংকট মিটে কাটে, সংকট মিটে কিভাবে মিটে যাবে সে আপনি বুঝতেও পারবেন না। সংকট কাটে মিটে সব পীরা, যৌ সুমিরে হনুমত বল বীরা। তো সেই জন্য আপনাদেরকে মন ক্রম বচন দিয়ে আপনাদেরকে ভগবানের নাম করতে হবে। আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই প্রশ্নগুলো অনেকেই করে থাকে। অনেকেই তো বাগেশ্বর ধাম, যখন বাগেশ্বর ধামের সঙ্গে জুড়বে, সে জুড়ার আগেই কিন্তু এরকম ধরনের প্রশ্ন করে থাকে। তো অ্যাকচুয়ালি এইভাবে জুড়তে নেই, ভগবানের সঙ্গে এইভাবে জুড়তে নেই। অ্যাকচুয়ালি ভাবনা চিন্তা করা দরকার আমাদের, যে আমরা প্রভুর সঙ্গে জুড়ানোর ব্যাপারে, আরম্ভ করার ব্যাপারে ভাবছি, তাতেই আমি প্রভুর কাছে চাইবো যে আমি এত কিছু ফল পেয়ে যাই, আমি যেন করোড়পতি হয়ে যাই, বা আমার এই সমস্যা থেকে যেন সমাধান হয়ে যায়। তো যার জন্য আপনাদেরকে রাম কথা শুনবেন, হনুমান কথা শুনবেন, তাতে অনেক শিক্ষা পাবেন। গুরুজি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকে। বাগেশ্বর ধামের উপায় তো অনেক কিছু বলেই থাকে, অনেক কিছু তান্ত্রিক টোটকা থেকে বাঁচার উপায় বা বিভিন্ন উপায় তো গুরুজি বলেই থাকে। তো আপনারা সেইগুলো, রামায়ণ কথা যখন শুনবেন তখন থেকে কিন্তু আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। এবং রামায়ণ কথা শুনে আপনার নিজের চরিত্র রাম, প্রভু শ্রী রামের, ভগবানের যে চরিত্র, তো সেই চরিত্র আমাদের যা প্রভু যা আমাদেরকে শিখাতে চাইছে, সেই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, আমাদের মধ্যে যদি প্রয়োগ করি, তাহলে কিন্তু নিশ্চিত রূপে বাধা বিপত্তি তো আসবেই না, এবং সরল পথে, সোজা পথে চলার একটা রাস্তা খুঁজে পাওয়া যাবে। তো মায়েরা, আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ যে আপনারা এই ধরনের প্রশ্ন করবেন না। প্রভুর সঙ্গে যদি জুড়তে হয়, তাহলে মন করম বচন থেকে জুড়ুন। অনেকেই বলে ধ্যান কিভাবে করব। আচ্ছা, ধ্যান করার আমি শর্টকাট উপায় বলে দিচ্ছি একটা। যারা সর্বপ্রথম ধ্যান করবেন, এই যে তিলক আছে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক চোখ বন্ধ করে মনে মনে ভাববেন ওখানে যেন প্রভু বসে আছে, হনুমানজি বসে আছে। হনুমানজি ধ্যান করলে হনুমানজি, সন্ন্যাসী বাবা ধ্যান করলে সন্ন্যাসী বাবা। চোখ বন্ধ করলে এমনভাবে আপনি একটা দর্শন করবেন যাতে ওখানে বসে আছে। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 মিনিট, আপনাদের যত সম্ভব আপনারা পাবেন, সেই সম্ভব অনুযায়ী আপনারা ধ্যান করবেন, পূজা পাঠ করবেন, ধ্যান করবেন। ধ্যানী হওয়া অবশ্যই জরুরি। ধ্যানী মানুষের একটা আলাদা পরিচয়, এই জন্য ধ্যান করতে হবে। গুরুজি বারবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলে থাকে ধ্যান করা উচিত আমাদের। তো আপনারা আশা করি বুঝে গেছেন। তো এই ব্যাপারে আর প্রশ্ন আপনারা করবেন না যে আমি নেক্সট টাইম যে বাগেশ্বর ধাম যাবো কি না, বা ওখানে গিয়েছি আমি এই উপকার পেলাম কি পেলাম না। প্রভু যখন দেওয়ার তখন ঠিক দিয়ে দিবে। কথাই বলে যে একজন মা
একজন বাচ্চা আছে, ধরুন বসে আছে একজন বাচ্চা, আরেকজন বাচ্চা বাজারে গেছে, তো দুজনের জন্য দুটো গ্লাসে দুধ গরম করে রেখেছে। তো একজন বাচ্চা ছটফট করছে খাওয়ার জন্য, কিন্তু যে বাচ্চা ছোট বাচ্চা সামনে বসে আছে তাকে দুধটা খেতে দিল না। যে বাচ্চা বাজারে গেছিলো সেই বাচ্চা যখনই বাড়িতে ফিরলো তখন কিন্তু তাকে দুধটা দিয়েছে, কারণ দুধটা একটা এমন উষ্ণতায় একটা গরম আছে, এমন উষ্ণ আছে যে দুধটা বড় বাচ্চারা ছাড়া ছোট বাচ্চারা খেতে পারবে না। ছোট বাচ্চা যেটা আছে সে খেতে পারবে না, বড় বাচ্চারাই খেতে পারবে। সেই জন্য উনি বড় বাচ্চাটাকে খাওয়ার সমর্থ, মানে খাওয়ার একটা, উনি মনে করলো যে এই উষ্ণতার মাধ্যমে যদি বড় বাচ্চাকে দুধ দেওয়া যায় তাহলে কিন্তু বড় বাচ্চা এক গ্লাস দুধ খেয়ে নেবে এবং তার শরীরে কোনো রকম কোনো ক্ষতি হবে না, আর ছোট বাচ্চা এই গরম সহ্য করতে পারবে না। সেই জন্য যখন যা কিছু দেওয়ার প্রভু ঠিক সময়ে আমাদেরকে দিয়ে দিবে, বাস আমাদের কর্তব্য হলো প্রভুর নাম করে যেতে।